নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অনেক সময় হয় না, রাতে কি করব ভেবে উঠতে পারি না, তখন ঝটপট এটা বানিয়ে ফেলো, 10 মিনিটে হয়ে যাবে। অসাধারণ একটা খাবার, এটা মুখরোচকও, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। দারুণ টেস্টি হয় এটা, একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। চলো শুরু করি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, এখানে 2 কাপ মতো বাঁধাকপি নিয়েছি, খুব সরু সরু করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এবার 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, ঝালটা তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী দেবে। দেব অর্ধেকটা পাতিলেবুর রস, লেবুটা চিপে দিয়ে দিচ্ছি। দেব 1/2 চামচ মতো আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব গোলমরিচ গুঁড়ো, এখানে আমি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সাইড করে রাখছি। এবার একটা বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো ময়দা। দেব অল্প একটু নুন, আর দেব 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল। এখানে তোমরা চাইলে ঘিও দিতে পারো। এখন ময়দাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখন অল্প অল্প জল দেব, আর এই ময়দাটাকে একটা ডোর আকারে তৈরি করে নেব। এটা কিন্তু খুব নরম করলে চলবে না, একটু শক্ত করে মাখতে হবে। এই দেখো, এরকম মেখে নিয়েছি। এবার এটা থেকে লেচি কেটে নেব। আমরা যেমন রুটি করি সেরকম সাইজ করে আমি এখানে ডো থেকে লেচি করে নিচ্ছি। এখানে আমি 5টা করে নিয়েছি। এবার এই লেচি থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। এই দেখো, এরকম রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে একটা সাইডে কেটে নেব, অর্ধেকটা। এবার যে বাঁধাকপির মিশ্রণটা রেখেছিলাম বানিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। পুরো রুটিটাতে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরো রুটিটায় বাঁধাকপিটা ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। এবার একটা সাইড এইভাবে ধরে উল্টে দিতে হবে, দিয়ে ত্রিভুজের মতো করে পরপর ভাঁজ করে নেব। এইভাবে
প্রত্যেকটা ভাঁজ দেওয়ার পরে হাত দিয়ে হালকাভাবে একটু চেপে দিতে হবে। এই দেখো এরকম করে আমি তৈরি করে নিয়েছি। এই দেখো দেখতেও খুব সুন্দর লাগছে, তেমনি খেতেও খুব ভালো। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে বাঁধাকপির মিশ্রণটা বেরিয়ে না আসে। এবার আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আরেকটা রুটি এভাবে কেটে নেব। একদম আগেরটা যেরকম বানিয়েছি একইভাবে এটাও বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ গরম জল বসিয়েছি আর তার উপরে এরকম একটা থালা বসিয়েছি। এবার একটা একটা করে যে বাঁধাকপির পুর দিয়ে যে মানে রুটিটা রেডি করলাম সেটা এর উপরে দিয়ে দেব সাজিয়ে। এই দেখো এইভাবে সাজিয়ে দিলাম। আমি এখানে 4টেই দিলাম, 4টেই আটবে আর আটছে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা 5-7 মিনিট ভাপে রাখতে হবে। এই দেখো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখছি। এই দেখো দেখেছো উপরটা কি সুন্দর হয়ে গেছে। এতে কি হয় সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে দেব। এবার এক এক করে রুটির যে পুরটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আমি 2টো দিচ্ছি আর আটবে না, 2টো করে ভেজে নেব। এই দেখো এরকম একটু উল্টে পাল্টে নিয়েছি। এবার তুলে নেব। এইভাবে তোমরা বানিয়ে যে কোনো চাটনির সঙ্গে খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। আমার রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।